আপনার মনে কি কোনো ব্লকের স্থান আছে কিনা? না, ব্লকের স্থান নেই, মানে যাকে একবার জায়গা দিব সে এখান থেকে আর বেরোতে পারবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি এর আগেও ক্যামেরার সামনে আসছিল, এখন আবারও কেন আসলো সেই কথাগুলোই শুনবো আজ তার মুখ থেকে। তো চলুন আমরা কথা বলি এই বোনটির সাথে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা বলেন। মোহাম্মদ বর্ষা আক্তার। বর্ষা আক্তার। তো আসলে বর্ষা আক্তার এই যে বারবার ক্যামেরার সামনে কি কারণে একটু বলেন তো। বারবার ক্যামেরার কাছে আসতে হচ্ছে এই কারণে যে মানে এরকম যে উদ্দেশ্য নিয়ে আমি এই জায়গায় আসতেছি। আমার একটি মেয়ে আছে, মেয়েটার বয়স 5 বছর। মেয়েটিকে একা রেখে আমি আমি কিন্তু সেলাই মেশিনের কাজ করি। মেয়েটিকে একা রেখে আর কাজও যাইতে পারি না, আর মেয়েটিকে দেখার মতো কেউ নেই। মূলত এখানে আসার উদ্দেশ্য হলো যে পাশে যে উদ্দেশ্যে আসি একটা মনের মানুষের জন্য, এই মনের মানুষটা কিন্তু মনের মতো মিলতেছে না। তো আসলে এই মনের মানুষটা মনের মতো মিললে না কেন? কি ভালোবাসা কম দিচ্ছেন নাকি? ভালোবাসা আমি তো কম দিই না, কারণ ওরা নিতে জানে না। আমার মনে হয় আপনি দিতেই জানেন না। ওরা নিতে জানে না, পুরুষ তো সবসময় নেওয়ার জন্য প্রস্তুত। শুধু ফোন দেয় আর শুধু এমনি কথা বলে আর সময় পাস করে, এ দিয়ে তো হবো না। আমি বাসা বাড়িতে মনে করেন কাজ করে, টেইলার্সের কাজ করি। টেলার্সে কাজ করেন? আচ্ছা, জি। তো এই যে টেলার্সে কাজ করে কত টাকা পান? 6,000 টাকা। 6,000 টাকা। আচ্ছা, এই 6,000 টাকা দিয়ে কিভাবে চলে এবং আপনার স্বামী কি হয়েছে সেই কথাগুলো ডিটেল আকারে একটু বলেন। আমার বাচ্চার বয়স যখন 1 বছর, তখন আমার স্বামীকে আমি নিজেই ছেড়ে দিছি। মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন গেছে। মেয়ে এখন 5 বছর, কিন্তু মেয়েকে যে কোথাও ভর্তি করাবো এরকম ক্ষমতাও আমার হচ্ছে না, কারণ কারো দায়িত্বও দিতে পারতেছি না। আর টেলার্সে যে কাজ করি, এ দিয়ে কোনো হলে সংসার যায়, তারপরে অনেক কষ্টে সংসারটা চালাই। হুম। তো আসলে স্বামী কেন রেখে চলে গেছে? স্বামী রেখে চলে যায়নি, স্বামীকে আমি নিজেই ছেড়ে দিছি। নিজেই ছেড়ে দিতেন? হুম। সাহসী নারী, হ্যাঁ। তা আসলে এই এত সাহস করে স্বামীকে কেন ছাড়লেন সেটা একটু বলেন। সাহস করে বলতে, যে স্বামী, আমি টেলার্সে কাজ করব বা আমি কাজ করে যদি ওকে আনে খাওয়াই, তাহলে এসব স্বামীকে রাখার কোনো প্রয়োজন নেই তো। আচ্ছা, তো আসলে আপনার দেশের বাড়ি কোথায় যেন বললেন? দিনাজপুর। দিনাজপুর। দিনাজপুরের ছেলেরা নাকি সবসময় বউকে দিয়ে ব্যবসা করে, যে বউ কাজ করবে আর ছেলেরা বাসায় শুয়ে থাকবে। জি, আসলে এরকমই। বিষয়টা কি সত্য কিনা? জি। আচ্ছা, এটা কি কি কারণে, মানে বিষয়টা কি? এই দেশের কি নিয়ম নীতি এটা, না অন্য কোনো বিষয় আছে? মূলত এদিকে দেশে মানে নেশা টেশা এগুলো খুব মানে চলিত হয়েছে, তো এগুলো বাইরে খায়, নিজে কর্ম করার মতো মানে এরকম নাই যে নিজে কর্ম করে বউকে খাওয়াবো, এই জন্য বাসায় এসে শুয়ে থাকে। হ্যাঁ। আর বউ যেটা কর্ম করে আনে এটার দিকে ওকেও খাওয়াইতে হয়। আচ্ছা, তো আসলে তো এমন ছেলে দেখে আপনারা কেন বিয়ে করছেন? বাবা তো প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিছিল, কিন্তু ভাগ্যক্রমে যে এরকম হয়ে যাবে সেটা তো আমি জানি না। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে আপনার ভাগ্যকর্মে এমন হয়েছে। জি। কিন্তু বেশিরভাগ আমরা শুনি যে এরকমই হয় যে মেয়েরা বসে থাকে, মেয়েরা কাজ করে, ছেলেরা বসে থাকে। এই বিষয়টা কি অ্যাভেলেবেল কিনা আপনাদের এদিকে? এরকমই, আমি তো নিজেই আমার স্বামীকে কাজ করে খাওয়াইছি দেখে, আমি একটা মেয়ে মানুষ বাইরে কাজ করে ওকে খাওয়াবো দেখে আমি নিজেই ওকে ছেড়ে দিছি। আচ্ছা, এই কারণে ছেড়ে দিয়েছে। জি, ও কাজ করে না, অতএব আমার উপর টর্চার করে। কত বছর সংসার করেছে? ওর সাথে সংসার করছি আমি, মেয়েটি হয়েছে মানে 1-1.5 বছর হবে। 1-1.5 বছর? জি। আচ্ছা, তো এই যে 1-1.5 বছর আপনি তার সাথে সংসার করছেন, তো আপনার বাবু হয়েছে একটা, জি। তাই তো? যখন বাবু হয়েছে তখন তো আর আমি কাজে যেতে পারিনি, হুম। তখন কিন্তু মানে সংসারের ঝামেলাটা বেশি বাধাইছে। বেশি বাধা। হুম। আচ্ছা, এই কারণে কি বাবু হওয়ার পরে কি ছেড়ে দিয়েছেন নাকি? জি, বাবু হয়ে তারপর। বাবু হওয়ার কতদিন পরে আপনাদের মানে ছাড়াছাড়ি হয়েছে? এখন বর্তমানে আমার মেয়ের বয়স 5 বছর চলতেছে। হুম। মানে তার মানে কত বছর পরে? মানে বাবু হওয়ার কতদিন পরে? হবো 2 বছর এরকম। 2 বছর। হুম। এই যে 3 বছর থেকে আপনার স্বামী ছাড়া একাকিত্ব জীবন কিভাবে কাটছে সেই কথাটা একটু বলেন। এই যে 3 বছর ধরে আমি একাকিত্ব জীবন, মেয়েকে নিয়ে আগে বাসা বাড়িতে কাজ করতাম,
তারপরে মেয়ে যখন একটু 5 বছর বয়স হইলো, বাসা বাড়িতে কিন্তু অনেক কথা শুনতে হয়। আমি যেহেতু এই কাজটা জানি, এজন্য আমি টেলেসে কাজ করি। এখন মেয়ে আমার আল্লাহ দিলে 5 বছর হয়েছে, কিন্তু মেয়েকে যে মাদ্রাসা বা কোনো একটা স্কুলে ভর্তি করাবো, বাসায় ওকে দেখবো কে, মানে এরকম পরিস্থিতি নেই। মানে বাসায় কেউ নেই যে আমার মেয়েটাকে দেখবো, ওকে নিয়েই আমাকে কাজ করতে হয়। আচ্ছা। তো আসলে এখন আপনি এই যে ক্যামেরার সামনে কি কারণে আসছেন, কি চাইতে আসছেন? ক্যামেরার সামনে আসছি তো আমি একটা আমার ভালো একটা মানুষের জন্য, যে আমার পাশে থাকবো, আমার মেয়েকে নিজের মেয়ে হিসেবে মেনে নিব, সহযোগিতা করব, এরকম একটা মানুষ চাই। এরকম একটা মানুষ। জি। আসলে ক্যামেরার বাইরে আপনার মনে করেন দেখা যাচ্ছে যে আপনি তো খুব সুন্দর দেখতে শুনতে, একটা স্মার্ট মেয়ে। তো আপনি ক্যামেরায় আসতে হবে কেন বারবার? যে কি আপনার এক ধরনের ব্যবসা হয়ে গেছে, না আসলে পেটের দায়ে আসেন? কোনটা বিষয়টা কোনটা? না ভাইয়া, ব্যবসা হলে তো এরকম না, কারণ কষ্টের জন্য মানুষ এই জায়গায় আসছে। আর প্রস্তাবের মাধ্যমে যেহেতু বিয়ে হয়েছে, আমার দেখাশোনা যেহেতু ছেলেগুলো এরকম করতেছে, এজন্য এই মিডিয়ার সামনে আসা। আচ্ছা, তো এই যে আপনার এলাকার আশেপাশে কেউ কি নেই আপনাকে বিয়ে করবে দায়িত্ব নিয়ে? এরকম আমি দেখতেছি না। এরকম আসেনি কেউ? না, কি কারণে আসেন? মানে আপনি কি দেখতে মানে আপনি কি আচার ব্যবহার খারাপ নাকি? ব্যবহার খারাপ বলতে ভুল, মানে আমার কাছে এরকম আসেনি, কারণ আমি যে এলাকায় থাকি এরকম মানে যেসব ছেলেগুলো থাকে, এগুলো সব বাসায় বসে থাকে, কেউ নেশা করে, কেউ মায়ের হোটেলে খাই, মানে এরকমই। হুম, আর আমি তো মেয়ে মানুষ, আমি তো আর সব দিকে ছুটে বেড়াতে পারবো না। আচ্ছা। তো এখন মূলত চাচ্ছেন একজন লোক যে আপনাকে বুঝবে, আপনার সংসারের দায়-দায়িত্ব দায়িত্ব নিবে। নিব। আচ্ছা, তার বয়সটা কেমন হতে হবে? কিরকম হতে হবে? প্লিজ। তার বয়স কিরকম, সে 40। আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 23 চলতেছে। আপনার 23। তো হুম। আপনি মানে আপনার তো প্রায় 17-18 বছরের বয়সী লোকের কাছে কেন বিয়ে করতেন? কেন? এই কারণে যে হচ্ছে তারা দুঃখটা বুঝবো। কেন ইয়াং ছেলেরা দুঃখ বুঝে না? না, এরা বুঝে তারা না। তো অনেক ভালোবাসা দেয়। ভালোবাসার জন্য অনেক কিছু করে। ওরা শুধু টাইম পাস করে, এক মেয়ে দেখে আরেক মেয়ের পাল্লায় পড়ে যায়। আরেক মেয়ের কাছে চলে যায়। আপনার স্বামী কি এরকম আপনাকে রেখে অন্য জায়গায় গিয়েছে? আমার স্বামী তো আমাকেই খাওয়াইতে পারতো না। অন্য জায়গায় যাইতে পারে না, নাই। তাহলে ও আমাকেই খাওয়াইতে পারতো না। তাহলে আপনি কিভাবে বললেন যে তারা অন্য মেয়ের কাছে যায়? কেন? ইয়ং ছেলেগুলো তো এরকমই, আমি তো দেখতে পাচ্ছি। পকেটে টাকা নেই, অথচ মেয়েদের দিকে ঘুর 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 করে। আপনি কি কোনো ছেলের সাথে গেছিলেন এরকম? না, হ্যাঁ? ঘুরঘুর না, করছেন? না, করবেন নাকি? না। আচ্ছা। তো আসলে 40 বছরের লোক হলে আপনি বিয়ে বসবেন। এই তো? জি বিয়ে বসবেন না প্রতারণা? কোনটা? ভাই, শুনেন, যদি আমি প্রতারণা করতাম তাহলে তো এই জায়গায় আসতাম না। আমি একটা সত্যিকার একটা মানুষ চাই, যে আমার সংসারের দায়িত্বটা নিব, আমার মাথার উপর একটা ছাদ হয়ে থাকবো। এরকম তো মেয়েরা বলে, এবং কি অনেকে আমাদেরকে কমেন্ট করে, অনেকে বলে যে এই মেয়েরা টাকা পয়সা নিয়ে ইমো ব্লক করে দেয়, নাম্বার ব্লক করে দেয়, হোয়াটসঅ্যাপ সেগুলো ব্লক যারা করে ই দেয়। করে তারা, আমি করিনি। আপনি কখনো কি ব্লক করেছেন? না, আমি করিনি। আপনার মনে কি কোনো ব্লকের স্থান আছে কিনা? না, ব্লকের স্থান নেই, মানে যাকে একবার জায়গা দিব সে এখান থেকে আর বেরোতে পারবে না।